দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দেখুন, বিজেপির মহিলা সংগঠন কি করবে গিয়ে? যখন আক্রমণ হবে তারা রাত্রিবেলা তার বাড়িতে থাকবে? এটা তো সম্ভব নয়। যেহেতু কুচবিহারের ঘটনাটা সামনে এসছে, সংখ্যালঘু পরিবারের মহিলা, সেই নিয়ে আপনারা বলছেন, কিন্তু সর্বত্র তো এই জিনিস চলছে। এখনো তো মাথা নেড়া করে গ্রামে ঢুকানো চলছে, থুতু ফেলে চাটানো চলছে, জরিমানা চলছে, ভেড়িতে বিষ মেশানো চলছে, দোকান বন্ধ চলছে, বিভিন্ন জায়গায় অটো টোটো চালকদের বন্ধ করে দেওয়া চলছে, রেশন বন্ধ করে দেওয়ার হুমকি চলছে, যে কোনো সরকারি সেবা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার কি চলছে। মারধর তো আছেই। 8 জন খুন হয়ে গেল বিজেপি আজকে লোকসভা নির্বাচনের শুরু থেকে এই পর্যন্ত। আমাদের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা 2021-এর নির্বাচনের আগে গিয়েই 100 জন শহীদের জন্য তর্পণ করে এসেছিলেন কলকাতার গঙ্গাঘাটে। তো এটাই তো তৃণমূল, এটাই তো তৃণমূলের সরকার। ওখানে তো কোনো রাজ্য সরকার নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেই। যেটা আছে সেটা তৃণমূল সরকার, আর এখানে যেটা আছে সেটা ভারত সরকার। মালদায় এই পার্লামেন্ট চত্বরে যে কি করে পশ্চিমবঙ্গের সরকারটা টিকে আছে, এটাই এখন সংবিধান বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। পুরো সাংবিধানিক পরিকাঠামো যেখানে ভেঙে পড়েছে, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, যেখানে সরাসরি জুডিশিয়ারিকে আক্রমণ করা হচ্ছে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হচ্ছে, নাম করে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, সাংবাদিকরা রক্তাক্ত হচ্ছে, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙা হচ্ছে, যেখানে রাজ্যপালকে কদর্য ভাষায় আক্রমণ করে তার অধিকারকে খর্ব করা হচ্ছে। তিনি যেখানে যেতে পারেন সেই সাংবিধানিক অধিকারটুকু পর্যন্ত বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে। তো সেখানে এ ধরনের ঘটনা ঘটবে। তৃণমূল যেখানে আছে সেখানে এটা হবে, এবং যতদিন তৃণমূল থাকবে ততদিন এটাই চলবে। দুর্ঘটনায় প্রধানমন্ত্রী রাজমিস্ত্রির ভূমিকা পালন করেননি, কিংবা সেখানকার তিনি আর্কিটেক্ট ছিলেন। ত্রুটি বা বিচ্যুতি কোনো জায়গা হলে দুর্ঘটনা স্বীকার করতে হয়। এটা মর্মান্তিক, অনভিপ্রেত। এ ধরনের দুর্ঘটনা থেকে যারা নির্মাণ কার্য করেন তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন, এবং যারা মারা গেছেন সরকার তাদের পাশে আছে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।